উচ্চশিক্ষা পোর্টাল বন্ধ থাকার মেয়াদ বাড়িয়েছে স্কুল শিক্ষা দপ্তর। আগামী ডিসেম্বর পর্যন্ত উচ্চশিক্ষা পোর্টাল বন্ধ থাকবে, কিন্তু এরই মাঝে আবারও উচ্চশিক্ষা পোর্টাল শীঘ্রই খুলতে চলেছে বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলতে চলেছে শিক্ষক শিক্ষিকাদের বদলির উচ্চশিক্ষা পোর্টাল, যার মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা অনলাইনে বদলির আবেদন করতে পারতেন। খুব শীঘ্রই এই পোর্টাল খুলে দেওয়া হবে, এমনটা জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতে তারা এই কথা জানিয়েছে। তবে কবে নাগাদ খুলবে, রাজ্যের কাছে সেই তথ্য তলব করল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। আগস্ট মাসে ফের মামলা শুনানি রয়েছে। মামলাকারী পুতুল সিটের আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী জানান, সম্প্রতি প্রাথমিকের মামলাগুলো শুনছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। তার এজলাসে প্রাথমিকের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষক বদলি সবই বিচার্য বিষয় ছিল। প্রাথমিক ছাড়াও বাকিদের ক্ষেত্রে বদলি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে, সেগুলি কার্যকর করতে একাধিক তথ্য প্রয়োজন। ওই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর করা অসম্ভব। সে কারণেই উচ্চশিক্ষা পোর্টাল খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পর্ষদ, কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের তরফে এখনও কোনো জবাব মেলেনি। অন্যদিকে পোর্টাল খুললেও কিন্তু মাধ্যমিক অর্থাৎ সেকেন্ডারি শিক্ষকরাও ট্রান্সফারের আওতায় আসবেন। যেহেতু ডিসেম্বর পর্যন্ত এই পোর্টাল বন্ধের সময়সীমা দেওয়া রয়েছে, তার আগে খোলে কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। পর্ষদের তরফে এই বক্তব্য শোনার পরেই বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছেন, কতদিনের মধ্যে উচ্চশিক্ষা পোর্টাল খোলা হবে সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে পর্ষদকে। তারপরেই বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।